মানালি এসে এত সমস্যার মধ্যে পড়তে হবে, কারণ ভোর 5টা থেকে রওনা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে, কিন্তু আমরা মান্ডি থেকে প্রায় 14 কিলোমিটার আগে এসে আটকে গেলাম। আমরা এসেছি ভুল টাইমে। আমাদের সেই 24 ঘন্টা রীতিমতো যুদ্ধ করে আমরা চণ্ডীগড় থেকে মানালি এসে পৌঁছলাম। পিছনে বাস ছেড়ে আমাদেরকে চেঞ্জ করে আবার আমাদেরকে আলাদা। হ্যাঁ, আগের এপিসোডে আপনারা আমাদের হাওড়া থেকে চণ্ডীগড় পর্যন্ত 4 জনের ট্রেন জার্নি দেখেছিলেন। আজকে আপনারা দেখবেন আমাদের চণ্ডীগড় থেকে মানালি পর্যন্ত জার্নি, যে কীভাবে কী বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমরা আমাদের এই জার্নিটা কমপ্লিট করেছি, সেটা আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তাই আমি অনুরোধ করবো ভিডিওটা আপনারা দেখুন, চণ্ডীগড়ের অবস্থা কী হবে, কোন হালাতের মধ্যে দিয়ে আমরা 4 জন চণ্ডীগড় থেকে মানালি পর্যন্ত পৌঁছেছি, সেইটাই আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে বলবো। ফাইনালি আমাদের বাস এখন অলরেডি চণ্ডীগড় থেকে প্রায় নিয়ে করে 50-60 কিলোমিটার চলে এসেছে। এখান থেকে মানালি এখনও 233 কিলোমিটার। এখন বাস একটু হল্ট করেছে, এখান থেকে একটু রিফ্রেশ হয়ে নেবো, কারণ সেই রাত থেকে ঘুম নেই চোখে। একটু রিফ্রেশ হয়ে নেওয়ার পর আবার এখনও 233 কিলোমিটার রাস্তা আমাদেরকে জার্নি করতে হবে। আমরা এখন যেখান দিয়ে পাস হচ্ছি ভলভো বাসের মধ্যে দিয়ে, এইসব সাইডে বাস একদম স্লোলি যাচ্ছে। এর কারণ একদম পুরো ল্যান্ডস্লাইড, পুরো এরিয়াটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন। পাশে বাস একদম দেখে শুনে একদম আস্তে আস্তে কিন্তু আমাদেরকে পার করে নিয়ে যাচ্ছে। পুরোটাই কিন্তু ল্যান্ডস্লাইডিং এরিয়া, আর আমরা দিনের আলোতে যাচ্ছি, সেই জন্য সম্ভব হবে না। আর এখন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এখন অতটা ভয় নেই, কিন্তু তবুও পাহাড় বলা যায় না কখন ল্যান্ডস্লাইড হতে পারে, সেটা জাস্ট সব ল্যান্ডস্লাইডিং এর মাল হয়ে পড়ে আছে। তখনও কিন্তু আমরা পাঞ্জাব ছেড়ে হিমাচল প্রদেশে প্রবেশ করিনি, তার আগেই কিন্তু ছোটো ছোটো পাহাড়গুলোতে ল্যান্ডস্লাইড হয়ে ভরিয়ে দিয়েছিল। ওয়েদার খুব সুন্দর ছিল সকালের দিকে, কিন্তু পাহাড়ের ওয়েদার কখন কোন মুহূর্তে বদলে যায় সেটা সত্যিই বলা যায় না। ট্রেনে আস্তে আস্তে খবর পেয়েছিলাম এইগুলো নাকি 3 থেকে 4 দিন পুরো রাস্তা ল্যান্ডস্লাইড হয়ে ব্লক হয়ে পড়েছিল। আমাদের ভাগ্য বলো আমরা যখন যাচ্ছি তখন কিন্তু রাস্তাগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আর সামনেই দেখো অলরেডি রাস্তা কিন্তু ব্লক করে হালকা করে রাখা হয়েছে, কারণ ল্যান্ডস্লাইডিং হয়েছে আজকে ভোরবেলার দিকে। এখানে সব পাথর টাথর কিন্তু পড়ে রয়েছে অলরেডি, সেই জন্য গাড়ি একদম স্লোলি কিন্তু এখান থেকে পার করে নিয়ে যাচ্ছে। পাথরগুলো রাস্তায় পড়ে রয়েছে, মানে বৃষ্টি যদি হয় এখানকার এমন অবস্থা, ভূমিধস কিন্তু হতে বাধ্য। আর এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, কিছুক্ষণ আগেই ল্যান্ডস্লাইড হয়েছে, এখনো পাথর টাথর দেখতে রাস্তার মধ্যে কিন্তু পড়ে রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা পাঞ্জাবেই ছিলাম। এবার আমরা এই টানেলের মাধ্যমে প্রবেশ করছি আমাদের হিমাচল প্রদেশ অর্থাৎ দেবভূমিতে। এটা ছিল হিমাচল প্রদেশের 1 নম্বর টানেল, প্রথম টানেল, যেটার মাধ্যমে আমরা কিন্তু হিমাচল প্রদেশে প্রবেশ করলাম। ঢুকে কিন্তু প্রথম টানেলটাতে কোনো কারণে হয়তো কারেন্ট ছিল না, পুরোটাই কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, রাস্তাতে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এবার কিন্তু আমরা প্রথম টানেল থেকে বেরিয়েই দেখলাম ওহ কি অসাধারণ সিনিক বিউটি, যেটা দেখে পুরো মন তো পুরো ভরে গেল। ভাই মেঘের অবস্থা দেখো, পুরো পাহাড়ের মধ্যে মেঘ ঢেকে গেছে। এর আগে পর্যন্ত খুব সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আসছিলাম, কিন্তু যেই টানেল পের হলাম এদিকের ওয়েদার আর একরকম। সত্যি পাহাড় কত বৈচিত্র্যময়, পুরো মেঘ কাছে চলে এসেছে, খালি লাগছে দেখো সিনিক বিউটি। পেছন দিকে মেঘ পুরো একদম ভাসছে, পুরো পাহাড়ের মধ্যে মেঘ ভাসছে। ভাই কি দারুণ লাগছে সত্যি, মানে এতক্ষণে শরীর যে ক্লান্তি ভাবটা ছিল, সেই ক্লান্তি ভাবটা কিন্তু অলরেডি আমার পুরো চলে গেছে। কখনো মেঘ, কখনো পাহাড়, আর তার নিচে বয়ে চলা বিয়াস রিভার। এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই কতটা রাস্তা অতিক্রম করে চলে এলাম নিজেও বুঝতে পারলাম না। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ওই যে বলেছিলাম পাহাড়ের এক একটা জায়গা এক এক রকম বৈচিত্র্যময়, কখন কোথায় কী হয়ে যায় বলা যায় না। টানেল পের হলাম, আর একটা টানেল পের হতেই ভাই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই শুরু হলো বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। বৃষ্টি হওয়ার পরে কিন্তু রীতিমতো থমকে গেলাম, ভয় পেয়ে গেলাম যে আগে কোথাও ল্যান্ডস্লাইড না হয়ে যায়। এখন সকাল 8:17। এখন আমরা অলরেডি আমাদের চণ্ডীগড় থেকে কিন্তু প্রায় 160 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। কিন্তু এখানে আসার পর মান্ডি থেকে একদম হিমাচল প্রদেশের যে মান্ডি, সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে মাল্টিপল জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য কিন্তু সেখানে রাস্তায় মানে ক্লিয়ারের কাজ চলছে। সেই জন্য এখন আমাদেরকে মান্ডি থেকে প্রায় 17 কিলোমিটার আগে, একদম 17 কিলোমিটার আগে আমরা কিন্তু সব যত মানে ভলভো রয়েছে সব কিন্তু জ্যাম করে দিয়েছে, সব ব্লকেজ করে দিয়েছে। আমরা এখন সেখানে দাঁড়িয়ে রয়েছি, এবং কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেটা কিন্তু এখন আমাদের কাছে কোনো আপডেট নেই। মানালির ওয়েদার আপডেট যা ছিল গত 3-4 দিন থেকে কিন্তু প্রচণ্ড খারাপ ছিল। আজকে কিন্তু 7 তারিখে ওয়েদার কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে পরিষ্কার এবং ঝাঁ চকচকে রোদও দেখা দিয়েছে, কিন্তু পুরো এর আগে পুরো একদম পাহাড় ধসে গেছে, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, যার জন্যই আজকে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের বাস পিছনে। আর এখানে যে মানে সকালবেলা ব্রেকফাস্টে করবো, ব্রেকফাস্টের ভাই এত দাম, ব্রেকফাস্টের দামের জন্য কিছু মানে মুখও তুলতে পারছি না, এত জিনিস দাম ভাই। ট্যুরিজমের জিনিসের দাম হবে, কিছু করার নেই।
আবার হিমাচল বলে কথা। আমাদের টিমে আরো দুজন দেখতে পাচ্ছি এখানে চুপচাপ বসে রয়েছে, কিছু তো করার নেই, টিফিন করতে হবে তো। টিফিনটা করলে ভালো হবে, শীত গ্রীষ্ম বর্ষা তুই আমাদের ভরসা। একবার মেনুটা লিখে দাও, মেনু দেখে টিফিন করতে ইচ্ছা হচ্ছে না। মানালির ওয়েদার পরিষ্কার হয়ে গেছে, আমরা প্রায় অনেকক্ষণ থেকে বসেছিলাম, এখন বাজে প্রায় 2:30 এবং 2:30টার সময় শুনতে পাচ্ছি যে রাস্তা কিন্তু ওপেন হয়েছে। এখন জানা নেই কী অবস্থা, আমরা এখন রাস্তার দিকে মান্ডির দিকে এগিয়ে যাব। না, শেষ রেহাই আর হলো না, ভেবেছিলাম রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু না, রাস্তা তো ক্লিয়ার হলো না, উপরন্তু আরও জ্যাম লাগলো এত, আমাদেরকে শেষ পর্যন্ত গাড়ি চেঞ্জ করতেই হলো। মানালি এসে এত সমস্যার মধ্যে পড়তে হবে, কারণ আমরা এসেছি ভুল টাইমে। আমাদেরকে পেছনে বাস আছে, আমাদের পেছনে বাস ছেড়ে আমাদেরকে চেঞ্জ করে আবার আমাদেরকে আলাদা করে মান্ডির পর থেকে একটু জায়গা থেকে আমাদেরকে আবার প্রাইভেট মানে কার করে যেতে হচ্ছে। এখান থেকে আমাদেরকে ভাই যেতে হবে আবার এখান থেকে মানালি, আবার কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই, কারণ রাস্তায় এত ভাই ধস টস নেমেছে, এত রাস্তা জ্যাম হয়ে আছে, কোনো নিশ্চয়তা নেই কী হয় কখন পৌঁছাবো। সেই জন্য আবার নতুন করে আমাদেরকে এক্সট্রা কস্ট দিয়ে গাড়ি বুক করতে হবে। প্রথম দিকে ভেবেছিলাম হয়তো আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, চণ্ডীগড় থেকে মানালি আমরা খুব আনন্দের সাথেই পৌঁছে যাব, কিন্তু না, সমস্যা যে আমাদের মাথার উপরেই নাচছিল সেটা আর কে জানতো। ট্রেন থেকে শুরু করে অটো, অটো থেকে শুরু করে বাস, বাসের পর ছোট গাড়ি, ছোট গাড়ির পর ট্রাফিক জ্যাম। সত্যি মানে এত নাজেহাল অবস্থা হবে সেটা আমরা কোনোদিন ধারণা করেছিলাম না। একটা টানেলে, পান্ডুয়া বা কাটলে কোনো একটা টানেলে হবে, সেখানে আমরা প্রায় 9 ঘন্টা ধরে আটকে ছিলাম। সেই মুহূর্তে আর ভিডিও করবার একটু ইচ্ছা ছিল না, তাই সেখানে ভিডিও করে উঠতে পারিনি। চণ্ডীগড় থেকে শুরু করে মানালি পর্যন্ত সফর হলো 6 ঘন্টা, সেই 6 ঘন্টা কখন যে 24 ঘন্টায় পরিণত হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না। ভাই সেই 24 ঘন্টা রীতিমতো যুদ্ধ করে আমরা চণ্ডীগড় থেকে মানালি এসে পৌঁছলাম আমাদের হোটেলে। আর একটা বড় যুদ্ধ চালু হবে, কাল থেকে আবার একটা যুদ্ধ চালু, মানে এত জ্যাম, এত ট্রাফিক, ভাই মানালি এসে এইরকম বিপদের সম্মুখীন হতে হবে সেটা কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, দেখা হচ্ছে আবার আমাদের ট্রেকিং ভিডিও পার্ট 1 থেকে।